নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে ব্রোকলি সংরক্ষণ করে দেখাবো। এখন বাজারে ব্রোকলির দাম খুবই কম, কিন্তু পরে এই ব্রোকলির দামগুলো খুব বেড়ে যাবে আর ব্রোকলি পাওয়াও যায় না। সেই জন্যে ব্রোকলি সংরক্ষণ করতে হবে। এই ব্রোকলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। এই জন্যে ব্রোকলি আমাদের প্রত্যেক দিন খাওয়া উচিত, কিন্তু অফ সিজনে তো আমরা ব্রোকলি পাবো না, তাই ব্রোকলি আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। প্রথমে ব্রোকলি সংরক্ষণ করতে গেলে আগে আমাকে ফুলকপির মতনই, যেভাবে আমরা ফুলকপি কাটি সেইভাবেই এই ফুলগুলোকে আলাদা করে নিতে হবে। ফুলগুলোকে কেটে কেটে আলাদা করে নিতে হবে। ঠিক আছে, আমি এবারে দেখাই কিভাবে কাটবো। আমি ব্রোকলিটা পিস পিস করে কেটে নিয়েছি, ছোটো ছোটো পিস করে, আর এইখানের অংশটা ছুলে নিয়েছি, যেমন ফুলকপির মতনই এই অংশটা ছুলে নিয়েছি। আমার এই যে এতগুলো ফেলা গেছে। আমি এবারে ব্রোকলিটা একটু নুন জলে একটু ভিজিয়ে রাখবো, তাহলে যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। ওই জন্য একটু জলে এবারে একটু ভিজিয়ে দেবো, কিছুক্ষণ ভিজবে। আমি নুন জল থেকে এই ব্রোকলিগুলোকে তুলে নেবো ভালো করে। আবার একটুখানি ধুয়ে নেব। আমি ব্রোকলিগুলো এইবারে একটুখানি ভাপিয়ে নেব। সেই জন্যে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি। হাঁড়ি চাপিয়ে জলটা ফুটতে শুরু করেছে। আমি এর মধ্যে চিনি দেব না, আমি এর মধ্যে দেব বেকিং পাউডার দেবো এর মধ্যে, যেটাতে কেক তৈরি করা হয়। সেইটা দেবো 1/4 টিস্পুন দেবো এর মধ্যে। এইটা আমি দিয়ে দেবো। এটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে সবুজ রঙটা, ব্রোকলির সবুজ রঙটা ঠিকঠাক থাকবে, ভালো থাকবে। এটা দেওয়ার পরেই মাত্র 30 সেকেন্ড আমি রাখবো। 30 সেকেন্ড পরেই আমি এটা নামিয়ে দেবো। আমি টাইমার দিয়ে দিয়েছি। ফ্লেমটা কিন্তু হাই করা রয়েছে, হাই ফ্লেমেই এটা হবে। 30 সেকেন্ড হলেই সঙ্গে সঙ্গে এটা তুলে আমি ঠান্ডা জলে দিয়ে দেবো, তার বেশি রাখবো না। তাহলে কুকিং পাওয়ারটা থাকলে এটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। আমার টাইমার হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবো। আমি একটু ফ্রিজের ঠান্ডা জলও আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো, দিয়ে এটা ঠান্ডা করে নেবো। নাহলে কুকিং প্রসেসটা চালু থাকলে এটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। এর কালারটা খুব সুন্দর রয়েছে, আরও সবুজ হয়ে গেছে কালারটা। এটা ঠান্ডা হয়ে গেলে আমি মেলে দেবো, সুতির কাপড়ের ওপরে আমি মেলে দেবো। ব্রোকলিটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি সুতির কাপড়ের ওপরে একটুখানি ছড়িয়ে দেবো। ছড়িয়ে ব্রোকলির গায়ের জলটা একটুখানি শুকিয়ে দেবো। ব্রোকলিগুলো খুব সুন্দর শুকনো হয়ে গেছে। আমি এবার এগুলো জিপলক ব্যাগের মধ্যে ভরে নেব। আমি 3টে জিপলক ব্যাগের মধ্যে অল্প অল্প করে ভরে নিলাম, প্রয়োজন মতো বের করবো বলে। তারপর হাওয়াটাকে বের করে এটা আটকে দেবো। আটকে দিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো।
পরে চলে এসেছি, ব্রোকলিগুলো নিয়ে চলে এসেছি। কি সুন্দর আছে দেখো, ব্রোকলিগুলো দেখাচ্ছি, কালারটাও কি সুন্দর আছে। এগুলো একই আছে, খুব সুন্দর কালার আছে, খুব ভালো হয়েছে। এখন বাজারে ব্রোকলির দাম খুবই কম, তোমরা ব্রোকলি সংরক্ষণ করতে শুরু করে দাও। ব্রোকলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ব্রোকলি রোজ খাওয়া খুবই ভালো, তাই ব্রোকলি সংরক্ষণ করে রোজ খেতে শুরু করে দাও। অফ সিজনে তো ব্রোকলি পাওয়া যায় না, সেই জন্য সংরক্ষণ করতেই হবে, করো আর রোজ খাও, ভালো থাকো। আমার ভিডিওটার আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।